ইসলাম শব্দের অর্থ শান্তি। যাই হোক, মা ফাতেমা বলতেছে আব্বা হুজুর এসেছিল, আপনাকে আজকে যাইতে বলছে, আপনার সাথে রাত যাপন করবে। মাওলা আলী আসছে নবীর বাড়িতে। নবী আইসা মা খাদিজাতুল কুবরা মা জননীকে বলছে, ওগো মা আয়েশা সিদ্দিকা, অপরাধ ক্ষমা করবেন, মা আয়েশাকে বলছে, ওগো আজকে আলী বাড়িতে আসবে, তুমি অন্য ঘরে শয়ন করবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুমা মা জননী বলতেছে, নবীজির 12টা মতান্তরে 13টা বিবি থাকা সত্ত্বেও আমি নাবালিকা একটা নারীকে ভালোবাসা উনি বিবাহ করছে, আমারে ঘর থেকে বের করে দিয়া উনার মেয়ের জামাতা নিয়ে আজকে রাত্রে ঘরে শয়ন করবে, কারণ কি? মনের মধ্যে একটা সংশয় হয়ে গেল। ঘরে ঢুকছে, দয়াল নবীজি নিজ হস্ত মুবারক দিয়ে দরজাটা আটকাই দিছে। মা আয়েশা সিদ্দিকা ভাবতে লাগলো, কি করবে আজকে, ঘরে আমার দেখতে হবে। ঘরের পাশ দিয়ে ঘুরে কোনো সুযোগ নাই দেখা। পরিশেষে দলিল প্রমাণ করছে, উনি কর্ণটা এরকম দেয়ালের মধ্যে লাগাই দিলেন। একটা আওয়াজ উনি পাইছেন, একটা ভরা কলস থেকে খালি কলসের মধ্যে পানি ঢেলে দিলে যে এরকম ঝুমঝুম ঝুমঝুম আওয়াজ শব্দ শোনা যায়, ঠিক তেমনি একটা শব্দ উনি পাইছে। চলে গেছে সিনার এলেম কি এরকম। এই আলোচনাগুলো বাবা করবে, কথাটা আমি এই জন্যই বললাম, এটা আমি একটু এই জন্য দিলাম। বাবা গুরুর কাছ থেকে ভক্তের কলবে এরকম বেলায়েতি শক্তিটা চলে যায়। কিন্তু আমি জানতে চাই, কোরআনের মধ্যে একটা বিষয় আসছে, সেখানে 7 জন বা 8 জন ব্যক্তিকে আল্লাহ নিজে তাকে বেলায়েত দান করছে। তারা কোনো নবীও না, তারা কোনো অলিও না, তাকে কোনো পীরও নাই। এই তারা এই বেলায়েতটা কেমনে আবার কেমন আল্লাহ দিছে কেমনে? এটা হলো আমার প্রশ্ন। ডাইরেক্ট কোরআনের কথা, কোরআন বলছে এটা। তারা কোনো পীরও না, অলি আল্লাহ না, নবীও না, তারা কোনো গুরুও না, তাগো গুরু নাই। কোরআনের মধ্যে এই 7 জন বা 8 জনকে আল্লাহ বেলায়েতি দান করছে কেমনে, এটা আমার প্রশ্ন। এই পৃথিবী সৃষ্টির আগে, এই পৃথিবী সৃষ্টির আগে ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া আস্তে খারাপ লাগতেছে বাবাজিরা? হ্যাঁ জানি, যতই কোন একটার পরে থাকবেন না আপনারা। খেলা যায় আজকে আর্জেন্টিনা। হ্যাঁ, কালকে আমাকে বাড়িতে উরস মাহফিল ছিল, কমপক্ষে 3 মাস ঘুরছি বাবাজান। যারা উরস করেন তারা জানেন, 3 মাস পর্যন্ত মানুষের চরণের পাশে ঘুরছি। এত বড় একটা প্যান্ডেল করছি, মানুষ নাই। কিরে মানুষ গেল কই? পরে খবর শুনি আজকে ব্রাজিলের খেলা। যাক আলহামদুলিল্লাহ, যা ভাগ্য ছিল তাই। আজকেও শুনেন, খেলা দেখলে আপনার একটু জ্ঞান হবে না? হবে। আমি খেলা দেখার নিষেধ করতেছি না, খেলা দেখলে আপনার একটু জ্ঞান হবে না, কিন্তু এই গান শুনলে আপনার একটু জ্ঞান আসতে পারে। একটা প্রশ্ন করছি, আরেকটা প্রশ্ন আমি করুম। মায়েরা বোনেরা বসে আছেন, হয়তো আপনাদের একটু কষ্ট দিছে, এই জন্য আপনাদের সুবিধার্থে একটা প্রশ্ন আমি করুম। বাবা, গুরু আর ভক্ত এরকম করে সিনাই সিনাই চাপ দিলে বেলায়েতি শক্তিটা যায় না গো বাবা? সালাম বাবাজি যায়। বাবা নারীরাও মুড়িতেছে, এটা সমাজের একটা বাধা কিন্তু আছে না? একজন মানুষ যদি জসিম সরকার তার ভক্ত মেয়েরা জড়াই ধরছে, আপনারা মানবো না কিন্তু, আছে না সমাজের একটা? মা বাবা, তাইলে যে ওনারা বেলায়েতি শক্তিটা কেমনে পাইব, এটা হলো আমার প্রশ্ন। এই পৃথিবী সৃষ্টির আগে ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে সৃষ্টি, পৃথিবীর আগে সৃষ্টি, এই পৃথিবীর আগে পয়দা হলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ।
শর্ট করে একটু শর্ট করতেছে, খেয়াল করেন ভাইয়া। আর 3 দিন নেব। সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, আমার সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। খোদারি খাস নূরে তৈয়ারি দিনি, শাহাদতের বাণী যার মুখে শুনি। হাই খোদার খানুরে তৈয়ার দিনী, শাহাদাতের বাণী যার মুখে শুনি। খোদার খাস ও নূরে বাবা, তৈয়ার দিনি, ও। শাহাদতের বাণী যার মুখে শুনি। দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ। আহাই দুরসা কোনা মাবুদ নাই, এক আল্লাহ। আরে দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহু আল্লাহু মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, আমার সাফায়াতের কান্দারি দরানেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। নবীজি আমার নূরের পুতুল, নবীজি আমার গোলাপেরই ফুল। নবীজি আমার নূরেরই পুতুল, নবীজি আমার গোলাপেরই ফুল। কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে আমার নবী। এ গোলাপ নয় হে পুতুল, শুধু নূর আল্লাহ। হায় হায় নয় হে গোলাপ নয় হে পুতুল, শুধু নূর আল্লাহ। আরে নয় হে গোলাপ নয় হে পুতুল, শুধু নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহু ইয়া আল্লাহু মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, আমার সাফায়াতের কান্দারি দরানেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবার কাবা। হাই হাই নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারি কাবা। নবীজি আদম হায় হায়। শফির বাবা, ও বাবা। নবীজি আমার কাবার কাবা। আছে নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারও কাবা। এটা খালি বললাম আর শুনলাম, হইলো? এটা একটু জানতে হবে না কেমনে নবী কাবার কাবা। নবীজি যখন মা মেনার গর্ভে, ঠিক তখনই উনি ব্যবসার খাতিরে বাবা আব্দুল্লাহ শাম শহরে গিয়েছেন। হঠাৎ করে মা মেনা একটা স্বপন দেখলেন, দূর স্বপন। মায়ের একটু লক্ষ্য করে শুনবেন, দূর স্বপন দেখলেন। মা মেনা ভাবতে লাগলেন যে আমার স্বামী ব্যবসার জন্য বাড়ি থেকে অন্য জায়গায়, আজ আমি দূর স্বপন দেখলাম, না জানি কি হয়, আমার গর্ভেও একজন সন্তান, না জানি কোন বিপদের মধ্যে আমি পড়ে যাই। সন্তান গর্ভে থাকলে অনেক মায়েরা রোজা মানত করে, কি মসজিদে কদমা মানত করে, মাজারে মানত করে, বিভিন্ন জায়গায়। তাই এমনই মা আমেনা ভাবতে লাগলেন, আমি একটু কাবা ঘরটায় যাইয়া মালিকের কাছে একটু মোনাজাত করে আসি, একটু দোয়া চেয়ে আসি। মালিক যেন আমার স্বামীকেও ভালো রাখে, আমার গর্ভের সন্তানটাও যেন ভালোভাবে হয়। যাইতেছে, কাবার পাশাপাশি গিয়েছে, দেখে কাবা ঘরটা মা আমেনার দিকে ঝুঁকা পড়তেছে। সুবহানাল্লাহ। ওই কাবা ঘরটা ঝুঁকা পড়তেছে। মা আমেনা ভাবতে লাগলেন, হে বিশ্ব জগতের প্রতিপালক, আমি কি এতই অপরাধী? আমি রাত্রে স্বপন দেখলাম, দূর স্বপন, এখন আমি কাবার পাশে আসতেছি, কাবাটা আমার দিকে ঝুঁকা পড়তেছে। মালিক, আমি না জানি কত অপরাধী। কাবা ফরিয়াদ করেন, হে বিশ্ব জগতের প্রতিপালক, আমি ইট পাথরে গড়া কাবা, আমার জবানটা তুমি খুলে দাও, আমি তোমার
দোস্ত তোমার হাবিব মোহাম্মদের মায়ের সাথে দুইটা কথা কই।